নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝেন না, নিজের কাজ ছাড়া কিছু বোঝেন না, নিজের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া কিছু বোঝেন না। তিনি শুধু বোঝেন ক্ষমতায় কিভাবে আগলে থাকবো, ক্ষমতা কিভাবে ধরে থাকবো, ক্ষমতার সাথে কিভাবে থাকবো, ক্ষমতার অপব্যবহার কিভাবে করব, ক্ষমতাকে কিভাবে জাহির করব। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সব সময় সদা চিন্তিত সেই বিষয়ে। কেন বলছি দর্শক, 2011 সালে যখন তিনি রেলমন্ত্রী ছিলেন, সেই রেলমন্ত্রী থাকাকালীন তিনি ঘোষণা করেছিলেন যে ঘোষিত হয়ে বন্ধ থাকা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ পুনরায় বাস্তবায়নের দাবি কলকাতা হাইকোর্টে দাখিল হওয়া মামলা শুনানি হলো সম্প্রতি। 2011 মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন মালদায় গাজল বুনিয়াদপুর থেকে ভায়া ইটাহার রায়গঞ্জ হয়ে ডালখোলা পর্যন্ত 3টি ছোট ছোট প্রকল্পের অনুমোদন দিয়েছিল রেল। সেই প্রকল্প আজও বন্ধ হয়ে আছে। বলুন তো দর্শক, মমতা ব্যানার্জি কোনোদিন এই প্রকল্পগুলোকে নিয়ে আর আলোচনা করেছেন? এই প্রকল্পগুলোকে নিয়ে তিনি কখনো কথা বলেছেন? এই প্রকল্প নিয়ে তিনি কখনো রেলমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন? এই প্রকল্পগুলোকে নিয়ে রাজ্যের প্রেস মিট করেছেন যে কেন এই প্রকল্পগুলো হচ্ছে না? সাধারণ মানুষের যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলো মিটছে না। তিনি একবারও এই সমস্ত দাবি দাওয়া নিয়ে কখনো সোচ্চার হয়েছেন? হননি। তিনি 100 দিনের কাজের জন্য কাজের টাকা পাচ্ছেন না, সেই নিয়ে কিন্তু সোচ্চার, কারণ সেই টাকা থেকে একটা বড় টাকা টালির চালে যায়। টালির চালে যায় শুধু না, শান্তিনিকেতনের বাড়িতেও যায়। তাই সেইগুলো নিয়ে তিনি সোচ্চার, যেখান থেকে তার টাকা কামাতে পারবো, যেখান থেকে টাকা লুট করে নিয়ে বাড়িতে নিয়ে যেতে পারবো। কিন্তু এই রেল প্রকল্প, যে প্রকল্পটা হলে মানুষের উন্নয়ন হবে, মানুষের প্রয়োজন পড়বে, মানুষের যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে, মানুষের কাজকর্ম বেড়ে যাবে, সেই দিকে কিন্তু তার কোনো নজর নেই। কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতির ঘরে এই মামলার শুনানি ছিল এবং সেই মামলার আগামী দিনে ডেটও পড়েছে। এবং এই ডেট নিয়ে কলকাতা হাইকোর্টেরই মাননীয় আইনজীবী কল্যাণ চক্রবর্তী তিনি কি বলছেন, তিনি একটি ভিডিও বার্তায় আমাদেরকে তার সংবাদ দিয়েছেন। সেই সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরছি দর্শক, যে এই ধরনের যে কাজ, সত্যি কল্যাণ কুমার চক্রবর্তীকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের যে সমস্ত প্রকল্প আটকে আছে বিভিন্ন কারণে, নানান কারণে এই সমস্ত প্রকল্পগুলোকে বন্ধ রেখে দেওয়া হয়েছে, দরজা আর খোলা হচ্ছে না, কাজ আর হচ্ছে না। এই প্রকল্প নিয়ে আইনি লড়াই লড়া, এটা কিন্তু একটা বিরাট কৃতিত্বের ব্যাপার। এবং এই ধরনের মামলা যখনই হবে, আমরা সমস্ত দর্শকদের বলবো, সমস্ত মানুষজনকে বলবো, সমস্ত আইনজীবীদেরকে বলবো, যদি আপনারা কখনো এই ধরনের মামলা করেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা সেই সংবাদও আমাদের চ্যানেলে তুলে ধরবো যে এই ধরনের জিনিস কোনোভাবেই কোনো অবস্থাতেই বন্ধ রাখা উচিত না। যেখানে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন এই 3টি প্রকল্প ঘোষণা করেছিলেন, তিনি রেল দপ্তর থেকে এই প্রকল্প অনুমোদন পেয়েছিল, তারপরেও কি করে বন্ধ থাকে সেই নিয়ে সওয়াল কখনো করবেন না মমতা ব্যানার্জি? কেন করবেন না? আসলে সাধারণ মানুষের সুবিধে, সাধারণ মানুষের ভালো, এই জিনিস কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কখনোই চায়নি। তিনি শুধু চেয়েছে নিজের স্বার্থে। প্রকল্প হয়ে গেছে, অনুমোদন হয়ে গেছে, ব্যাস। তারপর সেই প্রকল্প বাস্তবায়িত হলো কিনা তাকে মনিটরিং করা দরকার নেই, কারণ প্রকল্প অনুমোদন হয়েছে, কাগজে বেরিয়ে গেছে, সংবাদ বেরিয়ে গেছে, মমতা ব্যানার্জির ছবি বেরিয়ে গেছে, ব্যাস হয়ে গেছে কাজ। এবার নতুন কিছু করো, আবার কতগুলো প্রকল্প উদ্বোধন করো। তাই দর্শক, কল্যাণ কুমার চক্রবর্তীকে আমরা অসংখ্য ধন্যবাদ। তার তিনি কি বলছেন ভিডিও বার্তাতে সেটা আপনাদের সামনে শোনাচ্ছি, দেখুন দর্শক। হ্যাঁ, নমস্কার। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে আমাদের অঞ্জন রায় বলে এক ভদ্রলোক, উনি হচ্ছেন আমাদের রায়গঞ্জ বিজনেস চেম্বার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য,
উনি 2023 সালে একটা মামলা করেছিলেন এবং মামলার মূল বিষয় ছিল যে গাজল থেকে ডালখোলা, এবং ডালখোলাতে গাজল রায়গঞ্জ হয়ে ইটাহার হয়ে রেলওয়ে প্রজেক্ট দীর্ঘদিন ধরে 2011 সাল থেকে এটা পেন্ডিং পড়ে আছে এবং সেটা আজ পর্যন্ত হয়নি। সেটার বিরুদ্ধে বাস পিটিশনের মাধ্যমে উনি জনস্বার্থে মামলা করেছিলেন এবং এই মামলায় দীর্ঘদিন শুনানির পরে আজকে মহামান্য প্রধান বিচারপতি জাস্টিস সুজয় পাল এবং পার্থ সারথী সেনের বেঞ্চে ওঠে এবং আমাদের মূল বক্তব্য ছিল যে দীর্ঘদিন ধরে এই প্রজেক্টটা হওয়ার কথা চলছে এবং জমি যেখানে ডিমার্কেশন করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে এই প্রজেক্টের যেটা শুরুর যে প্রচেষ্টা সেটা করা হয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে হয়নি, দীর্ঘ 15 বছর ধরে। এবং আমরা খুব আশাবাদী হলাম যে কেন্দ্রীয় সরকার আমাদের এই আইনজীবী, উনি কেন্দ্রীয় সরকার আইনজীবী প্রকাশ করেন যে এটা চালু হয়ে গেছে এবং কেন্দ্রীয় সরকার জমি অধিগ্রহণের জন্য রাজ্য সরকারকে অলরেডি, বিহার রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে ওনারা নোটিশ দিয়েছেন জমি অ্যাকুইজিশন করার জন্য, জমি অধিগ্রহণ করার জন্য, যার ফলে এই মামলার উনি নিষ্পত্তি করেন যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই যে রেলওয়ে প্রজেক্টটা যাতে তাড়াতাড়ি সংগঠিত হয়, শেষ হয় এবং আমাদের এই বলে আশ্বস্ত করেন মামলাকারী আইনজীবী হিসাবে যে এটা যদি না হয় তাহলে পরবর্তীকালে আপনারা এই মামলার আবার শুনানি করবেন। এবং অন্যদিকে এই মামলার আমাদের মূল বক্তব্য ছিল যদি আজকে ডালখোলা থেকে যদি গাজল এবং যদি ইটাহার হয়ে গাজল পর্যন্ত যদি রেলওয়ে প্রজেক্ট হয় তাহলে শিলিগুড়ি অনেক কাছে হবে, রায়গঞ্জ, শিলিগুড়ি এবং বালুরঘাট, কালিয়াগঞ্জ, বুনিয়াদপুর এগুলো কাছে হবে। উত্তরবঙ্গের যে ইন্টারনাল যে রেলওয়ে কানেকশান অনেক ভালো হবে এবং শিলিগুড়ির একটা অল্টারনেটিভ রুট, শিলিগুড়ি থেকে যে মালদার একটা অল্টারনেটিভ রুট তৈরি হবে, যার ফলে মানুষ অনেকভাবে উপকৃত হবে। দর্শক দেখলেন আপনারা, এক যুগ আগে যে প্রকল্প স্তব্ধ হয়ে গেছিল, যে প্রকল্প বন্ধ হয়ে গেছিল, সেই প্রকল্পকে পুনরায় চালু করানোর জন্য মামলা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার এবং আমরা আশা করব এই মামলায় মাননীয় কল্যাণ কুমার চক্রবর্তী এবং তার যারা সহপাঠীরা আছেন এবং যারা মামলা করেছেন তাদের সকলকে আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল যে এই প্রকল্প যাতে শুরু হয় এবং এই প্রকল্পের ফলে একেবারে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের যে দক্ষিণ দিনাজপুরের যে জেলা কালিয়াগঞ্জ, বুনিয়াদপুর রেল প্রকল্প, এই প্রকল্প সাকসেস হলে সেখানকার মানুষজনের যে ব্যাপক ডেভেলপ হবে এটা কিন্তু একদম পরিষ্কার। দর্শক, আমি এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।